কোরবানির ঈদের বাকি মাত্র একদিন, শেষ মুহূর্তে হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ছোট আকারের বিশেষ করে ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা দামের গরু বেচাকেনা শুরু হয়েছে। তবে বড় গরুর ক্রেতা হাটে নেই বলা চলে। শনিবার গাবতলী পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। বেচা বিক্রি নাই মনে হচ্ছে, খরিদ্দার নাই তো দেখছি। দাম আমি তো চাচ্ছি 2,55,000, আশা আছে যে 2-এর উপরে বেচতে হবে। আশা করছি যে বিক্রি হবে, লস তো হবে, লস হবে। এখন গ্রামের লোকজনের টাকা মাকা দিতে হবে। যাই আমি এটা চাইছি 2,55,000, ওইটা চাইছি 2,60,000, তার ওইটি আছে, ওইগুলো আছে 2,65,000। আশা করছি খরিদ্দারের নাবলে হবে, আশা তকবির থাকে, নসিবি থাকলে হবে। প্রধান হাসিল ঘরের পাশেই সারি সারি কয়েকটি স্থানে বড় গরু রাখা হয়েছে। তবে বড় গরুর আশেপাশে নেই ক্রেতা সমাগম। মুন্সিগঞ্জ সদর থেকে 4টি বড় গরু হাটে তুলেছেন লিটন গাজী। 4টি গরুরই দাম চাওয়া হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা। এসব গরু থেকে 16 থেকে 18 মণ মাংস মিলবে। একটা গরু বিক্রি করতে পারেনি, বাসার থেকে আর 1 লক্ষ টাকার কম হইতেছে প্রতি পিছে। ক্রেতা কম, তারা ভাবতেছে বলে কম দামে কিনবে, ঘোরাফেরা করতেছে, দাম কম বলতেছে। গত বছরের মতো চেষ্টা করতেছে কম দামে কেনার জন্য, কিন্তু আমাদের তো সবকিছুর দাম বেশি, খাওয়াইছি সবগুলোর দাম বেশি। এবার গরুর দাম বেশি না, খাদ্যর দাম বেশি। খাদ্যর দাম বেশি কারণে গরুর দাম বেশি হয়েছে, সবকিছুর দামই তো বেশি। বিক্রি না হলে বাধ্যতামূলক নিয়ে যেতে হবে, নিয়ে যাবার ঋণপাতি হয়ে খাওয়াইতে হবে আর রাখতে হবে। আর না নিয়ে তো উপায় নাই। লস অবশ্যই লস, এখানেও লস, নিয়ে যাবো তাও লস। তাহলে তো ফালাইতেও যাবে না, এরা বাসায় নিয়ে যাবার যত্ন করতে হবে, অসুখ বিসুখ হওয়ার চেষ্টা করতে হবে, এগুলোই তো আবার অ্যাভারেজ দিতে হবে। খামারি লিটন গাজী বলেন, 4টা গরুর জন্য 15,000 টাকা ভাড়া দিয়েছি, এছাড়া 14,000 টাকা ইজারা দিয়েছি। সব মিলিয়ে 30,000 টাকা খরচ হয়েছে, কিন্তু কেউ দামই বলে না। আবারও মনে হয় 15,000 টাকা ভাড়া দিয়ে গরু বাড়ি নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, খাবারের যে দাম, 3 বছরে যা খরচ করেছি, কাস্টমার অর্ধেক দামও বলে না। এবারকার বেচা কিনা আগের চেয়ে কম। এটা তো বলতে খামারে গরু নিয়েছে নাকি, ওদের পালে আগে গরু নিয়ে থেছে নাকি, তার জন্য আজ বেচা কিনাটা কম হচ্ছে। কম দাম সীমিত দাম চাচ্ছি, সীমিত দামে ছেড়ে দিচ্ছি, আমি অল্প লাভে যা ছেড়ে দিচ্ছি। কেদেরা দাম ভালোই বলে, খারাপ বলে না, সীমিত লেগে বেঁধে থাকা যায়। আপনার কাছে আর 9টা গরু আছে, হ্যাঁ বেচতে পারবো, ইনশাল্লাহ বেচতে পারবো। বেচা না হলে লস হবে, প্রতি গরু লস এমনিতে লস হয়ে বেচছি, তারপরে লস হবে না হলে। হ্যাঁ, আমাদের গাড়ি ভাড়া 40,000 টাকা ভাড়া দিয়ে নিয়ে যাবো। বসুন্ধরা এলাকা থেকে এসেছেন শাহিন মিয়া। তিনি বলেন, 1,20,000 থেকে 25,000 টাকা দাম দিয়ে 2টো দেশি গরু কিনতে চাই। দেশি মাঝারি গরু আমার সবসময় পছন্দের। চাঁপাইনবাবগঞ্জের শরীফ ব্যাপারী হাটে 55টি মাঝারি গরু তুলেছেন। গরু প্রতি 4 থেকে 5,000 টাকা লাভে 30টি গরু বেচা কেনা হয়েছে বলে জানান তিনি। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।